মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর আল্লাহ সুন্দর করে বানাইলা ইলা জমিনে গুলো জিনিস আল্লাহ বানায় না। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব আমাদের সবার বাবা হযরত আদম আলাইহিস সালাম যখন আল্লাহ বানাইতা আল্লাহ সমস্ত ফেরেশতাদের উপর দয়া ফরমায় ওয়া ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ফেরেশতাগণ আমি আল্লাহ আমি জমিনের মধ্যে আমার খলিফা বানাইতাম তোমাদের কি মতামত? ফেরেশতারা রব্বুল আলামিনের দরবারে ফরমান ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আয় আল্লাহ জমিনের আপনি খলিফা বানাইলেন, এই জমিনের মধ্যে আপনি আদম বানাইলেন কোন কারণে? আদম সন্তানে জমিন মাইল করবা প্রসার করবা জমিনের মধ্যে রক্তাক্ত ঘটাইবা, এর কারণে অনুরোধ করিয়ান আপনি মৌলাই কোন সময় আদম বানাইও না। আদম আলাইহিস সালামরে বানাইতে সময় ফেরেশতাগুলোর মত আসলো নিচে আবহাওয়া জি না। আমার বুজুর্গগণ আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন আমার ফেরেশতাগণ আমি আল্লাহ আদম বানাইতাম একটা উদ্দেশ্য ছিল আমার ইবাদতের জন্য। ফেরেশতারা ফরমায় ওয়ালা হুলু ইউসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আয় আল্লাহ আমরা সমস্ত ফেরেশতা তোমার তাসবিহ তাহলিল করে নেব, কিন্তু মওলা কোন সময় আপনি খলিফা বানাইও না। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমার ফেরেশতাগণ আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ আদম বানাইব কোন অসুবিধা নাই। রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ বানাইন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ইয়া আইয়ুহান নাস তাকু, ও দুনিয়াবাসী মানুষ সকল পৃথিবীর মানুষ সকল আমি আল্লাহরে তোমরা ভয় করে নাও কোন কারণে? রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি জমিনের মধ্যে সর্বপ্রথম একটা নফসরে বানাইলাম। এই নফসকে আমাদের সারার বাবা এর নাম হইল হযরত আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। মাত বুঝা যান পৃথিবীর মাঝে সর্বপ্রথম মানব জাইনের নাম আবুল বাশার, আমাদের সারার বাবা এর নাম হইল হযরত আদম আলাইহিস সালাতু আদম আলাইহিস সালাম আল্লাহ বানাই। এর কয়েকদিন পরে হযরত আদম আলাইহিস সালাতু সালামের বামের বাজর তলে আল্লাহ আমাদের সারার মা হযরত হাওয়া আলাইহিস সালামের আল্লাহ পয়দা করেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় দুনিয়ার মানুষ সকল আমি আল্লাহরে ভয় করিলাম, আমি এক লফজ তনে আর এক লফজরে পয়দা করলাম। এই লফজ দিয়ে মুরাদ হইল হযরত হাওয়া আলাইহিস সালাম। আর এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ আমরা জমিন ওয়াসিয়ার দিন মারমু মরা লাগবে না নি?
আমরা জমিনের মধ্যে আছি, একদিন মারা যাইব। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিন মরণের সাথে গ্রহণ করতে লাগবে। আমি নজরুল ইসলাম আপনাদের সামনে আছি, একদিন মারা যাইব। আপনারা মারা যাইবা, বন্দাকে কোন সময় মারা যাইব এই জমিনের মধ্যে মানুষের হওয়া সম্ভব নয়। সম্ভব আছে জি? আমি কোন দিন মারা যাইব হইতাম পারব? সম্ভব না। আপনারা মারা যাইবা হইতে পারবেন? সম্ভব হইত। আমার বুজুর্গান, বন্দার যখন জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে উপস্থিত হইবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানায় ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন আমার বান্দা বান্দি হল, যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। আমরা মউতের সময় কে আইবা? কোন ফেরেশতা আইবা? মাতই না আজরাইল আলাইহিস সালাম না? কোনজন? নয়া বাজার এলাকার নিনানা, বাইরে দুনিয়ার জমিনে কোনো আজরাইল নাই। কিন্তু বড় দুঃখ লাগে, অনেক মা বইন হলে নিজের স্বামীর আজরাইল বলিয়া সম্বোধন করেন না। তুমি নিওলা বাজারে কিল দেও গিয়া ঠাস ঠাস ইসবে ভাই আল্লাহ আজরাইল যাইতো না নি বেঙ্গালুর। আজরাইল যদি বেঙ্গালুর যাইতো তে জানখানা তোমরা শান্তি পেইবা। বাইরে জোয়ান ইলা ব্যবহার করিও না, ইলা জমিল ব্যবহার করিও না, যে ব্যবহারের কারণে তোমার স্বামী তোমার বিবি আজরাইল বলিয়া সম্বোধন করেন। এর জন্য বাইরে জমিনের মধ্যে মুখ মরণ ধরাও, কোন জিনিস ধরাও? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সওয়াল করাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, পৃথিবীর মধ্যে সবচাইতে বুদ্ধিমান এবং আকলমন মানুষ আর আমরা রে কইলাম। ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর মাঝে সবচাইতে বুদ্ধিমান এবং আকলমন মানুষ আর আমরা তো হইব না। ও ব্যক্তিবালা যাই তিন চারজন ছেলে মেয়ে আছেন, বিবাহ দিলেছেন, ছেলে মেয়েরে আবার খাই খাবার ব্যবস্থা করে দিচ্ছেন, গাড়ির মালিক দিছেন, দোকানের ব্যবসা করিয়া দিছেন। এই মতো সারাতনে আকলমন রামজি কত মজার মাইক, ঠিক আছে? আওয়াজ আরাম লাগেন না নি? এত মজার মাইক যত বালা উলামায়ে কেরাম হলেও তো বেশি আলোচনা করতে পারেন, কোনো বেড়া না। আল্লাহ যদি তৌফিক দান করে। হায় রে হায়, গতকাল এক মাইক পাইছিলাম শ্রীপুর খাটি গলা সিন হয়েছেন, এক মাইক ওই পরিমাণ বাজে মাইক সারাই গলা জাম বানিয়ে দিয়েছে। অন্তরে বাড়ি গেলাম, বাঙ্গার ঘরের দোকানে খুঁজে আসলাম। বাড়িতে আইসি সকাল ফোনে সাইডটা আইয়া ফজর বাদে ঘুমাইছি, আবার দিনে উঠিয়া মাদ্রাসা, এর বাদে আসর বাদে রাতাবাড়ি তাফসীরুল কুরআন হবে, মাগরিবের বাদে আরো তোরা ঝামেলা আসলো শেষ করিয়া বাহানা দিয়ে আপনারা আইজ হয়তো ফজর আল্লাহ রাস্তা দৌড়াইতে বুঝাইছেন ওলা দৌড়। কিন্তু এই মাইকে বোঝা যায় যে আজ সারা রাত যদি ওয়াজ হয়তো বুড়া লাগতো না। সুবহানাল্লাহ, আপনারা ভালো লাগে না? বুড়া লাগে? ভালো লাগে না? সাহাবায়ে কেরামে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মাঝে কোন মানুষ সবচাইতে বুদ্ধিমান? আমার বুজুর্গান, আমার নবী ফরমায়, আমার সাহাবায়ে কেরাম
এই পৃথিবীর মাঝেও মানুষ হইল সবচাইতে বুদ্ধিমান আকলমন মানুষ। যে মানুষের জমিন বেশি বেশি মরণের কথারে স্মরণ করে, যে বন্দায় জমিন মরণে বেশি বেশি করে করে, ও মানুষ হইল জমিন বুদ্ধিমান হন। সুবহানাল্লাহ। এর জন্য বন্দা জমিনের মধ্যে মরণ ডরাও। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরাইব, আল্লাহর বন্দায় জমিন কোন সময় নমাজরে ছাড়িত নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় নমাজ কোন সময় ভঙ্গ করে না। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দা বান্দি জমিন কোন সময় গুনাহ কাম করে না। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় মা বাবার খেদমত করব, মা বাবার সেবা করব। আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন হালাল খাইব, হারাম খাইতো নাই। আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন এতিম মিসকিনের সঙ্গে ভালো ব্যবহার করব। আর এই ভালো ব্যবহারের কারণে আল্লাহ বন্দার দুনিয়ার জীবন উজালা বানাই দেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গান ইকান হইল এক মধুর সারওয়ার। এই মদরসার মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার তিলাওয়াত করা হয়। ওয়াইলানি হাফিজিয়া মদরসা, আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার হাফিজ সাহেবের সিনার মধ্যে জায়গা দেওয়া হয়। বাইরে দুনিয়ার জমিনে যত বই পুস্তক, দুনিয়ার জমিনে যত কিতাবাদি আছে, সবচাইতে সম্মানী আল্লাহর কালাম। এই কিতাবের নাম হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যত সমস্যা আছে, সমস্ত সমস্যার সমাধান আল্লাহর কালাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ। বান্দা যখন জমিনে বেমার পড়বায়, যখন জমিনে মুসিবতের মধ্যে পড়বায়, যখন জমিনে সমস্যার মধ্যে পড়বায়, আল্লাহর কালাম কোরআন শরীফের দ্বার লইলাও, আল্লাহ তোমার সমস্যার সমাধান করে দিলাই। সুবহানাল্লাহ। এটা বিশ্বাস আছে নি আপনারা? আল্লাহর কালাম কোরআন শরীফের সমাধান আছে। আমার বুজুর্গান, মানুষ যখন জমিনে বেমার পড়ে, কোরআন শরীফের মধ্যে ওলা ফজিলত ওলা ইলম আল্লাহ দান করেছেন। কোরআন শরীফের মাঝে যত ইলম আল্লাহ সারা তলে বেশি আল্লাহ সূরা ফাতিহার মধ্যে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর সূরা ফাতিহার মধ্যে একটা আয়াতে কারিমা আছে যেটার নাম হইল বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াতে কারিমার মধ্যে তো ফজিলত আল্লাহ দান করে। লাউলা তাসমিয়াতু লা হালাকাল বারিয়া, যদি বিসমিল্লাহ শরীফ জমিনও থাকতো না, তাহলে আসমান জমিন আপনার হালাক হয়ে গেল। লাউলা তাসমিয়াতু লা হালাকাল বারিয়া, একমাত্র বিসমিল্লাহর ফজিলতে আর বরকতে দুনিয়া এখনো হালাক হইছে না। সুবহানাল্লাহ। এত ফজিলত। এর কারণে বাইরে জওয়ান যখন বেমার পড়বাই, আল্লাহর কালাম কোরআন শরীফের দ্বার লইয়া তোমার লাভ হইব। আল্লাহ মুমিন মানুষের জন্য এই কোরআন শরীফ আল্লাহ শিফা বানাই দিছেন। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার কালামুল্লাহ কোরআন শরীফ আমার বান্দা বান্দির জন্য শিফা বানাই দিলাম। সুবহানাল্লাহ। বাইরে শুধু খালি আমাদের জন্য শিফা নাই, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আল্লাহ ঈমানদার মুমিন মুসলমানের জন্য রহমত আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গান যখন জমিনের মধ্যে বেমার পড়বাই, মুসিবতের মধ্যে পড়বাই, সমস্যায় পড়বাই, আল্লাহর কালাম কোরআন শরীফের দ্বার লইলাও। আল্লাহর কালামের কারণে আল্লাহ তোমার সমস্ত সমস্যা সমাধান করে দিলাই। সুবহানাল্লাহ। আমার বুজুর্গান, কোরআন শরীফের মধ্যে একটা আয়াতে কারিমা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম
ও আয়াতের তাফসীরের মধ্যে দেখলাম যে তাফসীরের নাম হইল আত-তানবীর আলা তাফসীর। ও তাফসীরের মধ্যে আনয় একদিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটের মধ্যে বেদনায় ধরছে খার। মূসা আলাইহিস সালাম বনি ইসরাঈলের নবী, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটের মধ্যে বেদনায় ধরিলাই আল্লাহর দরবারে দোয়া করই যে আয় আল্লাহ তোমার দরবার হইয়া আমার পেটের মধ্যে এমন বেদনায় ধরছে, আমারে আপনি কোনো একটা ব্যবস্থা করিয়া দে। রব্বুল আলামিন জানানি, হে মূসা, ও মূসা তুমি অমুক জঙ্গলের মধ্যে যাও, জঙ্গলে যাওয়ার পরে দেখবাই অমুক জায়গার মধ্যে একটা গাছ আছে, ওই গাছের পাতা নিয়ে আমার নাম রহমান এবং রহিম হইয়া খাইও। আমি মনি রব্বুল আলামিনে তোমার পেটের বেমার শিফা দিলাই মহান। সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গভীর জঙ্গল যায়, জঙ্গল তলে গাছের পাতা নয় পাতা নিয়া আল্লাহর নাম বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতে কারিমা তিলাওয়াত করিয়া হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পাতা খায়। যখন নবী মূসা কলিমুল্লাহ খায় আল্লাহ লগে লগে হযরতে মূসা আলাইহিস সালামের বেদনা কমাইলাই। সুবহানাল্লাহ। খাওয়ার লগে লগে বেদনা কমে যায়। কয়েকদিন পরে আবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বেদনা আরম্ভ হয়ে যায়। তখন কিন্তু আল্লাহর কাছে সাহায্য চাইছেন না চাইছেননি, মনে হয়েছে এই গাছগুলো তো টিলাত আছে আছে না, অরণ্য ঘুরানো গেলেও হয় ভাই যে ও পাহাড় ওই গাছও আছে পাহাড়ও আছে আর হইয়া কিতাব হতাম গিয়েও গাছের ভাতা নি খাইলে আমার কমে যাবে। আমার বুজুর্গান হযরতে মূসা আলাইহিস সালাম সেই গাছের কিনারে যায়, গাছের পাতা নিয়ে খায়, বেমার কমতো চায় বেমার আরো বাড়ি যায়। আল্লাহর দরবারে নিবেদন করে যে আয় আল্লাহ আমি যখন জমিন প্রথম বেমার পড়লাম এই গাছের পাতা নিয়ে খাইলাম বেমার কমলো, এখন ওই পাতা নিয়ে খাইলাম আমার বেমার কমতেছে বেমারটা বাড়ি যায়। আল্লাহ জানাইলা, ও মূসা তুমি যখন সর্বপ্রথম জমিন বেমার করলাই আমি আল্লাহর হুকুমে গাছের পাতা নিয়া আমার নাম রহমান এবং রহিম লইয়া খাইছো, আমি আল্লাহর রহমতের ভান্ডারে জুস মারলো। ও মূসা আমার নাম রহমান এবং রহিম নামের কারণে আমি আল্লাহ তোমার পেটের বেদনা কমাইলাম। ও মূসা এখন জমিন বেমার করলাই আমার ইজাজত লাগছে না, আমার নাম লইয়া খাইছো না, এর কারণে জমিন তোমার বেমার বাড়ি যায়। এর কারণে জমিন যত খাম আছে বড় খাম সারা আরম্ভ করতে হইও বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ বরকত দিয়া দিবা। সুবহানাল্লাহ। আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় এই দুনিয়ার জমিনও দুই গুরু মানুষ হইলা সবচাইতে ভালো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন দুই গুরু মানুষ হইলা? আমার নবী ফরমায় খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যারা জমিন আল্লাহর কালাম কোরআন শরীফের শিক্ষা দেয় এবং যারা শিক্ষা অর্জন করে এই দুই গুরু মানুষ হইলা জমিনও ভালো হল। সুবহানাল্লাহ। ইনো মাদ্রাসা আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করা হয় জি, মাদ্রাসা এলাকা থাকলে এলাকার লাভ হয় না লস হয়? লাভ হয়। কিটা হয়? লাভ হয়। বাইরে জোয়ান আল্লাহর কাছে দোয়া করিও যে আয় আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই মাদ্রাসা খান আমাদের জন্য নাজাতের জরিয়া বানাই দিও সারায় আমিন। বাইরে নবীর বাগান মাদ্রাসার মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার তিলাওয়াত করা হয়। হাফিজ সাহেব জায়গার মধ্যে হাফিজুল কোরআন বললেনি একজন হাফিজ সাহেবের জমিনও দাম আছে রে।
মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে কবর দখল করবাই, লগে লগে মাটিয়ে মাংস রে খাইলাই। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দি হল মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ জমিন ও তোমরারে মাটি দিয়া পয়দা করলাম, ওয়া ফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবাই এই মাটির সঙ্গে তোমরা মিশিয়া যাইবাই, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা, আবার কিয়ামতের ময়দান ও মাটি তলে আমি আল্লাহ মানুষ বানাইব। সুবহানাল্লাহ। কিন্তু বাইরে কিতাবের মধ্যে আলোয় 10 ধরনের মানুষ যখন মারা যায়, এরারে কবরে রাখবাই, এরারে কবরে কোনো সময় খায় না। জোরে বল সুবহানাল্লাহ। কয় গুরু? 10 ধরনের মানুষ যখন দুনিয়ার জমিন তুলে বিদাইলে কবরের মধ্যে রাখা হয়, কবরে কোনো এরার লগে বেয়াদবি করে না, খায় না কোন কারণে। নাম্বার 1 হইল আল আম্বিয়া, যত নবী হল আছে নবী হল বদল মুবারক কোন সময় জমিনে খায় না। ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়াই ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকুন। আল্লাহ জমিনে জানাই না, হে জমিন আমার নবীগণের জিসিম তোমার জন্য হারাম, কোন সময় আমার নবীগণের জিসিম তুমি খাইও না। 2 নম্বর খারাপ, 2 নম্বরে কবরে এরা খাইতো না যারা, এরা খারাপ বলিয়া সুহাদা, যারা জমিন ও দ্বীন ইসলামের জন্য শাহাদাত বরণ করিয়া যায়, এরারে কবরে রাখবাই, যেভাবে রাখবাই ওইভাবে রইবা। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কবর তলে বাইর হইবা, এরার শরীর তলে তাজা তাজা রক্তগুলা বাইর হইব। 3 নম্বর আরেক গরু আসলে খারাপ বলে, যারা জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ আপনারা হিফজ করে লইছেন, হাফিজুল কোরআন, হাফিজে কোরআন যারা হইবা, যারা সিনার মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ থাকবো, এই হাফিজ সাহেবরে যখন কবর দাফন করবাই, হাফিজ সাহেবের লাশ কোন সময় মাটিয়ে খাইতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান একজন ছেলে জমিন নবীর বাগান মাদ্রাসার মধ্যে পড়াইলাম, বন্দা যখন জমিন তলে মারা যাইবাই, তোমার জাদুমণি তোমার মাথার দ্বার বইয়া আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করব না নে পঞ্চায়। বাইরে জোয়ান মানুষ মারা যায়, আমার নবী ফরমাইল আমার উম্মত হল যখন মানুষের মরণের সময় যায়, এই সময় 2-3টা জিনিস দিয়ে তোমরা সাহায্য করিও। ইয়া রাসূলুল্লাহ কোন জিনিস হইলাও? আমার নবী ফরমায় লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ ফরমায় মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যখন মানুষে মরণের সময় কলিমা পড়িয়া মারা যায়, আমার নবী ফরমায় দাখালাল জান্নাহ, আল্লাহ বান্দা বান্দির জান্নাত দিলেন। সুবহানাল্লাহ। মানুষের মৌতের সময় দ্বারা বইছিলা নিয়ে হদি বাতো না, আমার বুজুর্গগণ মানুষ মারা যায়, মা বাবা দুনিয়া তুলে মারা যায়, মা বাবার মরণের সময় সন্তান মা বাবার মাথায় দাঁড়ুয়া তাবে তাবে লাগে, মার মুখে দিস বাবার মুখে দিস বাইরে। এই সময় একটা কাম করিও, আল্লাহর বান্দা বান্দির জমিন করে মার তলকিন দিও কোন কারণে। মানুষের মরণের সময় যে পরীক্ষা হয়ে যায়, এটা পরীক্ষা জমিন আর কোন মানুষের হয় না। এই সময় শয়তান আয় মানুষের ইমানটা লুঠিয়া নিয়ে যাওয়ার জন্য কলিমা তলকিন দিও, খানোর দ্বারা জুড়ে নাই আসছে না নরমেল সহি। আর খালি যদি হোক এই কলিমা হোক কলিমা হোক আত্মা যদি হয় তোর কলিমা আমার পিতা বন্ধার জীবন সে ঠিক না। কোন কোন সময় দেখা যায়
বাইরে আমি এক ইতিহাসের মধ্যে দেখলাম আল্লাহর এক বন্দারে জমিন কলিমার তলখিন দিতরা আল্লাহর বন্দায় খালি দুই আঙ্গুল দিয়ে দেখায় আর হয় দুইটা টান দিলা বুঝরা একে কঠন বিড়ি খাইছে জমিনত হাতে ভাত খাইছে হ্যাঁ এরা হয় না নি মানুষের আসলিয়ত আপনার মৌতের সময় প্রকাশ পাই না যদি মানুষ নমাজে মানুষ হয় মরণের সময় মানুষে বিচারবা আমার মুসল্লা দেও নমাজের সাথে দেও জমিন নমাজ পড়িতাম আর যদি মানুষ ব্যবসায়ী কোনো মানুষ তাকে রে আল্লাহর বান্দায় খালি আল্লাহর ভাই ইশারা করে এই সময় জমিনের কলিমারে তলকিন দিও আরেকটা জিনিস দিয়া সাহায্য করিও আল্লাহর বান্দা মন্দিরে জল দিয়া জমিনের সাহায্য করিও কোন কারণে আবার নবী ফরমায় মানুষের মরণের সময় ও পরিমাণ জল বিভাসায় ধরে যদি সমস্ত খাটলি চলা সমষ্টির পানি দেন এর বাদেও কিন্তু আল্লাহর বান্দা মন্দির জল বিভাসা নিবারণ হবে না এই সময় ওলা জল পিপাসা দাও শয়তানের হাতের মধ্যে শরবত লইয়ায় আর হয় বাইরে তুই যদি আমার কথা মতো মারা যাস তাহলে আমার হাতের শরবত ধরে পান করাইব আর যদি আমার কথা মতো মারা যাস না তাহলে আমার হাতের শরবত ধরে পান করাইব না এই সময় বান্দা তোমার মা বাবা অথবা ওলা যদি মারা যাবার সময় হয় আল্লাহর বান্দা বান্দির মুখের মধ্যে জল দিও ঠোঁটটা ভিজাই দিও কোন কারণে যদি বান্দা শয়তানের শরবত পান করিলাই তাহলে আশা নাই এই বান্দার জবানে দিয়ার কলিমা জারি হবে না আর একটা জিনিস দিয়া সাহায্য করিও কোনটা আল্লাহর হাবিবে ফরমায় জমিনের মধ্যে যত জিনিস আছে প্রত্যেক জিনিসের মধ্যে একটা দিল আছে না আমারও দিল আছে আপনারও আছে এর জন্য রাসূলুল্লাহ ফরমাইলেন বান্দা যখন জমিন তলে মারা যায় আল্লাহর বান্দার মাথার দ্বারা আল্লাহর কালাম কোরআন শরীফের দিল সূরাটা তেলাওয়াত করিও ইয়া রাসূলুল্লাহ কোরআন শরীফের দিল কোন সূরা হইলাও বাইরে মুসলিম শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমায় কলবুল কোরআনি সূরাতুন ইয়াসিন কোরআন শরীফের দিল হইলো সূরা ইয়াসিন অর্থাৎ মানুষ মারা যাওয়ার সময় আল্লাহর বান্দা মন্দিরে মাথার দ্বারা বইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করিও আল্লাহর বান্দার দিলে দেখবো এই জমিনে আমার সাহায্য করে কোনো মানুষ নাই আমার বন্ধু কোরআন শরীফের দিল সূরা ইয়াসিন আমার করে আল্লাহর বান্দার দিলে কোরআন শরীফের দিল সূরা ইয়াসিনের ভাষায় করে পড়িব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন ইয়াসিন সূরায় গো খে তিলাওয়াত করতা আতনা আফসোস লাগে ভাই ইলাও মানুষ জমিন আসল খালি দুনিয়া দুনিয়া মাল মাল সাইফাতজন সন্তান আছে কিন্তু মা বাবা মারা যাবার সময় মা বাবার মাথার দ্বারা আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করেন ওয়ালা কোরআন জমিন নাই আসেনি নাই বাইরে জওয়ান যখন মা বাবা মারা যায় মা বাবার দ্বারা তিলাওয়াত করেন ওয়ালা সন্তান নাই একজন ওয়াসিয়ার আর একজন ইঞ্জিনিয়ার আসল নানি বিভিন্ন পদাধিকারী প্রিন্সিপাল কিন্তু বাইরে তোমার প্রিন্সিপালিয়ে খামাইবে না তোমার মা বাবার মরণের সময় তাদের মাথার দ্বারা কিন্তু আল্লাহর কালাম সূরা ইয়াসিন তিলাওয়াত করা লাগবে ইনো ইতিহাস কইলে খামাইবনি মাত্র বিজ্ঞান পড়িলে খামাইবনি মত সময় মাত্র নাউযুবিল্লাহ জালিম আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করা লাগবে অবশ্যই বানাও না হইয়া না কিন্তু দিনদারি ইলম শিক্ষার জন্য তোমার সন্তান বড় দুঃখ লাগে বাইরে জওয়ান বাবা মারা যায় মারা যাওয়ার পরে 4 জন 5 জন সন্তান জমিন বাবা আছে কিন্তু বাবারে গোসল দেওয়াইবার মতো কোনো সন্তান নাই এতলে বড় দুঃখ আর হইতে পারেনি বলছে
উচিত হইল না, সবচাইতে উত্তম হইল বাবা মারা গেছেন, বাবার সন্তান দিয়ে বাবার গোসল দেওয়াতে, বাবার সন্তান দিয়ে মা মারা গেছেন, মার মেয়ে যারা আছে এরা জমিনের মধ্যে মারে গোসল দেওয়াইটা। বাইরে জোয়ান আমাদের দেশের মধ্যে দেখা যায় বাবা মারা যাওয়ার পরে ইমাম সাহেবের অপেক্ষা মানুষে জমিনে করেন, ইমাম সাহেবের অপেক্ষা মানুষে করেন, খাদিম সাহেবের অপেক্ষা মানুষে করেন। কোন কারণে? আমার বাবার জমিন গোসল দেওয়ানি হইতো। বাইরে তুমি জেলা তন মন ভরিয়া তোমার বাবার জমিন গোসল দেওয়াইবাই, তোমার বাবার রূপ খুশ হইব, এতনে বড় বালা তোমার কোন জিনিস নাই। সন্তানে বাবারে গোসল দেওয়াইব, ইমাম সাহেব তো মাসলা হিসাবে জেলা দেওয়া লাগে, দেওয়াইব হলাল, কিন্তু সন্তানা দিয়ে জীবনের শেষ গোসলটা দেওয়ার বাবা। আমার বুজুর্গগণ, বাবা যখন মারা যায়, মারা যাওয়ার পরে বাবারে গোসল দেওয়ার জন্য যখন ঘর চলে বাইরে বার করেন, বাইরে বাইরে ভরিয়া নয়, চোখের উপর চতুর্দিক পর্দা ভরিয়া বাবার শরীরে পানি দেয়, বাবার শরীরের মধ্যে জাদুমনি পানি দেয়, বাবার মুখের ইশারায় আল্লাহর বান্দার চোখের জল কোন সময় বন্ধ হয় না। হয়নি? কোন সময় চোখের জল বন্ধ হয় না। কোন কারণে? মনের মধ্যে আফসোস থাকে, ও বাবা সারা জীবন মিজোরামের জমিন কাটাইলাই, সারা জীবন বেঙ্গালুরুর জমিন কাটাইলাই, সারা জীবন মুম্বাইয়ের জমিন কাটাইলাই, ও বাবা জমিন না খাইয়া জাদুরে খাওয়াইলাই, আই তুমি জমিন তলে মারা গেলাই, তোমার খেদমতের সময়টা জমিন পাইলাম না। এর কারণে বাইরে জোয়ান এই জমিনের মধ্যে একজন ছেলের নবীর বাগান মধুর সার মধ্যে পড়াইলাও, বাবা মারা যাইবাই, বাবার জমিন গোসল দেওয়াইতে পারবো, বাবার জানাজার নামাজ পড়িব, বাবার মন আল্লাহর খুশ হইব, সন্তান জমিন খুশ হয়ে যাইব। আল্লাহর বান্দা দুনিয়ার জমিন তাতে কোনো আমল নাই, বন্দার একটা নেকিও নাই। যখন বন্দার মরণের সময় আইছে, জীবন শেষ হয়ে যায়, ওই সময় জমিন কান্দে, হঠাৎ একদিন বিবি কান্দে কান্দে জানাইল, রে বিবি আমি জমিনের মধ্যে বাঁচিলাম, আমি এখন জমিন তলে মারা যাইব, আমি বুঝিলাইছি আমি মারা যাওয়ার পরে আল্লাহ আমার কবর দুজখের আগুন ঢালিয়া দিলাইবা। এ নিজে বুঝাইছে যে আমি মারা যাওয়ার পরে আমার কবর আল্লাহ দুজখের আগুন ঢালিয়া দিবা। ভাই কবরের আযাব মাফ করার জিনিস জমিনও আছে, মাথা না একটা জিনিস আছে রে ভাই, অত্র এলাকার মধ্যে যদি কোনো কবরস্থান থাকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় কবরস্থানে যদি মুর্দা আযাবের মধ্যে লিপ্ত হয়, আর কোন মাদ্রাসার তালিবুল ইলম ইলম তলব করলে ওয়ালা বাচ্চারা যারা আছে রাস্তা বাই হাঁটিয়া যখন যায় কবরস্থানের দ্বারে যাইবা, এই তালিবুল ইলম হাঁটিয়া যাওয়ার কারণে আল্লাহ গোটা কবরস্থানের মুর্দাগানের আযাব আল্লাহ মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ, আর জোরে বল সুবহানাল্লাহ। ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মহাশয় যদি আইন তে আযাব মাফ হইব নি মাথো না। আসামের চিফ মিনিস্টার ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা তাই যদি কবরের দ্বারে দিয়ে একবার না 50 বার যাইতে কবরের আযাব মাফ হইব নি? মাফ হইতো না। কিন্তু তালিবুল ইলম নবীর বাগানের বুলবুলি যারা যারা ইলম তলব করনেওয়ালা মাদ্রাসা তালেবা যারা, এরা রাস্তায় কবরস্থানের দ্বারে দিয়ে হাঁটিয়ে যায়, এই যাওয়ার কারণে আল্লাহ তাদের কবরের আযাব মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। ও ফজিলত পাইছে, আওলাদের মেসাব বানাইলে লাভ হইব না। আমার বুজুর্গগণ বাইরে সামাইল দেখো, আল্লাহর বান্দায় জমিন তলে বিদায় নেওয়ার সময় বিবিরে দারওয়ানিয়া কইল, বিবি গো আমি জমিনের মধ্যে বেমার পড়ে গেলাম, এমন বেমার আমি জমিনে পড়ছি, আমার মনে হয় এই বেমার তলে জমিন আমি আর উঠিতাম না।
মানুষ যখন জমিন বেমার পড়ে মানুষের মন দুর্বল হয়ে যায়, মানুষ মুসিবত পড়ে মানুষের মন দুর্বল হয়ে যায়। বাবারে ক্যান্সার হসপিটালে বিদায় দিলাই, হাইলাকান্দি সন্তোষ কুমার রায় সিভিল হসপিটাল ধরে বাড়ি তাওলা দিয়া দিলাই। তখন সন্তানে বাবার মুখে দিয়ে চাই জমিন কান্দে বাবা, ডাক্তারে কইছে সময় বেশি নাই তুমি মারা যাইবাই। আল্লাহর বান্দা লালা টাউনো যায়, খাটলি চড়ায় যায়, হাইলাকান্দি টাউনো যায়, বাবার লাগে কমলানে মার লাগে কমলানে, আনিয়া কমলা দিব আপেল দিব, বাবাই জমিন কমলা খাইবা আপেল খাইবা। সন্তানে আউরে ধরে দেখো আমার বাবা আজ আমার সামনে আপেল খাইতরা, ডাক্তারে কইছে কয়েকদিনের ভিতরে মারা যাইবা, আমার বাবা আর জমিন বেশি দিন থাকতা নাই। সন্তানে জমিন আফসোস করব, আল্লাহর বান্দা বেমার পড়িয়া ঘরে বন্ধ থাকবা, আল্লাহর বান্দায় মনে মনে আফসোস করব, হায় রে হায় আমি যে বেমার পড়লাম হয়তো সেই বেমারের কারণে মারা যাইব। আল্লাহর বান্দায় সন্তানাদের যদি ছোটটা হয়, আল্লাহর বান্দায় যাদের মনির দারোয়ান বা দারোয়ানিয়া চোখা খাইবার করিবা। ও জাদুমণি আমি বাবা যদি জমিন তুলে মারা যাই, আমি তোমার আল্লাহর হাওলা করে বিদায় নিলাম। ও বাবা আমার একটা ওসিয়ত হইল রে, আমি যখন জমিন তুলে মারা যাইব, আমি মারা যাওয়ার পরে আমার কবরের দ্বারে গিয়ে সবাই আমার জন্য দোয়া করিও। বাবা মা বাবাই জমিন সন্তান আদি ভাই পাওয়ার পরে মা বাবাই জমিন খুশি পালন করয়, ছেলের জন্য খুশি করয়, মেয়ের জন্য করয়, ছেলের জন্য বেশি খুশি করয়। কোন কারণে আমি বাবা মারা যাইব, আমি মা যখন জমিন ধরে বিদায় নিব, আমি মারা যাওয়ার পরে আমার জাদু নিয়ে জমিন গোসল দেবাইব, কাপড়ের মাধ্যমে আবৃত করিয়া জানাজার নামাজ পড়িয়া কোরআন পড়িয়া আমার জাদুমণি আমার অন্ধকার কবর রাখি আইব। ও আশা না জি, ও আশাটা যে মা বাবা ও দোয়া করেন আল্লাহ আমার জাদুর হায়াত আপনি বাড়াই দেন, কারণ মা বাবা মারা যাওয়ার পরে সন্তান বাইরে হিলাও জমিন একটা দিন মা বাবারে মাটির মধ্যে সন্তানে ঘুম লাগাইছে না, কিন্তু যখন মা বাবা মারা যায় অন্ধকার কবর, যে কবর কোনো বালিশ নাই, কোনো তুষক নাই, কোনো লেপ নাই, কোনো মশারি নাই, আল্লাহ বালিশে বাবারে মারে কবর রাখো। সন্তানের মা বাবার মুখ দেখিয়া জমিল খান্দে হায় রে হায়, আমার মা জমিল নাই, বাবা জমিল নাই, অন্ধকার কবর ঘুমাইছ। ও সময় বাবাই জানাইবা ও জাদুমণি আমি যদি বাবা মারা যাই আমার জন্য দোয়া করিও, আল্লাহ তোমার কারণে আমারে মায়া করি লাইবা। আল্লাহর বান্দা কইল বিবিরে আমি তো বুঝিয়া আমার বালা কোনো আমল নাই, তবে তুমি গর্ভ ধারণ করে লইছো, আমি মরার বাদে যদি তোমার গর্ভ ছেলে সন্তান থাকে তে নবীর বাগান মদরসা পড়াই ভর্তি করিলে বলে কি তো হইব বলে আমার তো আমি জানিয়া আল্লাহ আমার কবর দুজখের আগুন দিয়া দিলে আমার ছেলে সন্তান হবে যদি মাদ্রাসা পড়ে আর পড়িয়া আমার লাগি দোয়া করে তো হয়তো তার কারণে আল্লাহ আমার কবর আযাব মাফ করে দিবা। সুবহানাল্লাহ। আমার বুজুর্গান আল্লাহর বান্দা মারা যায়, কয়েকদিন পরে মারা যাওয়ার পরে আল্লাহ তার কবর দুজখের আগুন ঢালিয়া দিলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাম একদিন রাস্তা পায়ে হাঁটিয়া যায়, যাওয়ার সময় দেখো আল্লাহর বান্দার কবরের মধ্যে আপনার আযাব চলে। যখন ঘুরিয়ে আইসা আওয়ার সময় দেখুন আল্লাহর বান্দার কবরে কোনো আযাব নাই, ওই সময় অবাক হয়ে যায়। আল্লাহর বান্দা মারা যাওয়ার পরে আল্লাহ কবরের দুজখের আগুন ঢালিয়া দিলেন। কয়েকদিন বাদে বিবি জমিল সন্তান প্রসব করেন। আল্লাহর হুকুম হইছে একজন ছেলে সন্তান পাইছেন, মায় না খাইয়া জমিল খাওয়াইছেন, মায়ে কাপড় পরিধান করাইছেন, সবাই বড় হইছে,
মায় দই দরিয়া নিয়া মাদ্রাসা চালিয়া ফরমায় ও মাদ্রাসার হুজুর হল আমার জাদুর বাবা জমিনুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিশ্চয় আমার স্বামীর ওসিয়ত আসলো যদি ছেলে সন্তান ভাই নবীর বাগান মাদ্রাসা দিতাম আমার জাদুমণি রে আল্লাহর হাওলা আপনার হাওলা করিয়া দিলাম আমার জাদুমণি রে দিনদার ইলম শিক্ষা অর্জন করাইলাম। এই মহিলায় যখন নিজের সন্তানকে নবীর বাগান মাদ্রাসার মধ্যে দিয়াইছে ওই সময় ইমাম সাহেব হুজুরে ফরমাইল বাবা তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওই সময় মাসুম বাচ্চা কয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আবার উস্তাদে ফরমাইল বাবা তুমি এখন কও বিসমিল্লাহির রহমানির রহিম এই মাসুম বাচ্চায় যখন কইল বিসমিল্লাহির রহমানির রহিম কোয়ার লগে লগে আল্লাহ জানাইল ফেরেশতা হল আর দেরি করিও না আমার বান্দার কবর তলে দুজখের আগুনটা সরাইলাম কোন কারণে আমার বান্দায় সারা জীবন জমিনের মধ্যে নাফরমানি করছে গুনাহ কাম করলো আমার বান্দায় জমিন তলে আইতে একটা ওসিয়ত করিয়া আইছে রে আমার বান্দার একজন আওলাদ নবীর বাগান মাদ্রাসার মধ্যে আইয়া আমার নাম রহমান এবং রহিম লইতেছে তার বাবা জমিনুল্লাহ অন্ধকার কবর জাদুমণি জমিন তলে আমার নাম রহমান এবং রহিম লইতেছে আমি আল্লাহর রহমতের ভান্ডারে দুষ মারছি আমার বান্দারে আর দুজখের আগুনে আমি জ্বালাইতাম না ও ফেরেশতা হল তোমরা দেরি করিও না রে আমার বান্দার কবর তলে দুজখের আগুনটা সরাইলাম না সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান জমিন নবীর বাগান মাদ্রাসার প্রতি খেয়াল করিও মা বাবার খেদমত করিও মা বাবার সেবা করিও আল্লাহর হাবিব ফরমায় বিরুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি জমিন মা বাবার খেদমত করিও মা বাবার খেদমত হইল নামাজ এবং রোজা দুনিয়ার উত্তম বাইরে নামাজ দিয়া মুরাদ হইল নফল নামাজ আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা বান্দা জমিন নফল নামাজ পড়িয়া নফল রোজা ধরিয়া যে সবর মালিক হই যায় তোমার মা বাবার খেদমত করো আল্লাহ আরো বেশি সবর মালিক বানাইবা সুবহানাল্লাহ। কার কার মা বাবা আছেন হাত কান তুলে মারিয়া দেখাও রে ভাই ও ভাই রে আজ এই জায়গার মধ্যে নবীর বাগান মাদ্রাসা আমরা আওয়াজ পাইলাম ওরে মা কবর মনে করে বাবা কবর মায়ে কইতেছেন ও জাদুমণি তুমি নয়া বাজার আওয়াজ গেলাই আমি মার জন্য সামান্য দোয়া কোন কারণে ভরাইলাই না ও বাবা রে তুমি বেমার আশায় মেডিকেল কলেজে রইলাম আমি মায়ের মশার খাবার খাইলাম আজ কোন কারণে আমার জন্য দোয়া ভরাইলাই না বাইরে রাসূলুল্লাহ ফরমায় এই জমিনের মধ্যে যারা সদকা খয়রাত করেন আর সদকা তো তারুদ্দুল বলা ও তাজিদু বিল উমর সদকা দিলে বলা মুসিবত সরিয়া যায় আল্লাহ মানুষের হায়াত আল্লাহ বাড়াই দেয় সুবহানাল্লাহ। একজন মানুষ দেখি যদি মা বাবা তাহলে আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা ও নবীর বাগান মাদ্রাসার মধ্যে 1000 টাকা দেখা দে আয় আল্লাহ অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ আব্দুল নূর সাহেব 2000 টাকা দেখারে কবুল ফরমাও আয় আল্লাহ আপনার বান্দার হায়াত রে বাড়াও আপনার বান্দার মার খানদান বাবার খানদান খানদান ও খানদান तमाम রে মাফ করিয়া দেও আয় আল্লাহ তোমার বান্দার পকেটে জমিন খালি বানাইও না কাল কিয়ামতের ময়দানে হযরত আবু বকর সিদ্দিকের লগে আসর করিও সারায় আমিন। বাইরে ইলাগুলো পাইলাইনি 2 নম্বরে 1000 টাকা দেখা দিতাই আমি তোমার লাগি দোয়া করব আল্লাহ তোমার পকেট জমিন খালি বানাইতা না আপনার মাসুন আয় আল্লাহ তোমার বান্দা আমার সাদ্দাম হোসেন ভাই 2000 টাকা কবুল করো আল্লাহ তোমার বান্দার বাবা বেমার বাবার বেমার রে সেবা করবা হায়াত রে জমিন বাড়াই দে তোমার বান্দার মা জমিন নাই অন্ধকার কবর তোমার বান্দার মার কবর জান্নাতের বাগান বানাই দে
হায় আল্লাহ তোমার বন্দারে 1000 হয়েছে 2000 বিষয় আল্লাহ তোমার বন্দা আমার সন্তান ভাই হায়াত রে দরাজ ফরমাও এক এক টাকার বদৌলতে খানদানের একজন মধ্যে গান্ডে মাফ করে দাও সারাই আমিন মাদ্রাসার প্রেসিডেন্ট মুফতি আলাউদ্দিন 1000 টাকা। আয় আল্লাহ তোমার বন্দা মাদ্রাসার সম্মানিত প্রেসিডেন্ট সাহেব আলাউদ্দিন সাহেবের মুফতি আলাউদ্দিন সাহেবের 1000 টাকা করে কবুল ফরমাও আয় আল্লাহ আমার মুফতি সাহেবের হায়াত রে বাড়াই দেও তালমার খানদান বাবার খানদান খানদান গো খানদান तमाम রে মাফ করিয়া দেও আল্লাহ আপনার বন্দারে কিয়ামতের ময়দানে হযরত মরে হর কর লগে আসর করিও সারাই আমিন কত টাকা কত পয়সা ও কারণে চলিয়া যায় বাইরে যখন মারা যাই ভাই তোমার লগে টাকা যাইতো না পয়সা যাইতো না তোমার দিন 500 টাকা দিবেন। তোমার মা যাইতা নাই বাবা যাইতা নাই একটা জিনিস তোমার লগে কবর যাইব সেই জিনিসের নাম হইল আমল এর বাদে 1000 টাকা বাদে দিলে হইব বাইরে একটা তোমার দেও আমি দোয়া করব আল্লাহ তোমার বাবন টন জমিন তলে ফরাই দিবা ইলা জওয়ান ভাই কেউ নাইনি হিম্মত করিয়া যে আমি 1000 টাকা মদরসা খানো দিতাম আর তুলো না হায় রে হায় হোসেন সাহেব 5000 টাকা। জি আনোয়ার হোসেন সাহেব কুঞ্জ এ এই তো হে না মানু আগুয়াল মানু না দিলে 5000 মাশাআল্লাহ মাশাআল্লাহ আয় আল্লাহ তোমার বান্দা জানা আনোয়ার হোসেন সাহেবের 5000 টাকা রে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত রে বাড়াই দেও তোমার বান্দার মার খানদান বাবার খানদান খানদান মো খানদান तमाम রে মাফ করিয়া দেও আল্লাহ তোমার নবী ফরমায় আল জান্নাতু দারুল আসকিয়া যারা মানুষের জমিনে সদকা খয়রাত করে এরার আবাস ভূমি বলে তোমার জান্নাত হন সুবহানাল্লাহ এর বাদে আরেকজন ভাই হাত তোলা আমার 1000 সারা তো আপনারা দিলে আয় আল্লাহ উত্তর মাদ্রাসা শিক্ষক জানাব আনোয়ারুল হক সাহেবের 1000 টাকা রে কবুল ফরমাও আল্লাহ আপনার বান্দার হায়াত রে বাড়াই দেও এই এলাকার উপরে রহমত নাজিল ফরমাও আল্লাহ কিয়ামতের ময়দানে এই মাদ্রাসা খান এই এলাকার জন্য নাজাতের জরিয়া বানাই দিও সারাই আমিন এর বাদে 1000 টাকা আরেকজন ভাইয়ে দেও সবাই তুলে দেও না নাইনি মাশাআল্লাহ ভাই দিলবার হোসেন আরে সাদ্দাম ভাই দিতে দেশো লাগাইছে আয় আল্লাহ তোমার বান্দা আমার দিলবার হোসেন বাইরে 1000 টাকা রে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত রে বাড়াই দেও তোমার বান্দার মার খানদান বাবার খানদান নানার খানদান নানির খানদান দাদার খানদান দাদির খানদান ঔরনের খানদান ওর জিন্দা মুর্দা तमाम রে মাফ করে দেও সারাই আমিন এর বাদে কোন ভাই আসনি 1000 টাকা বাইরে জওয়ান নবীর বাগান 1000 টাকা দেও দোয়া করব আল্লাহ তোমার অভাব অনটনে সরাই দিবা আসেননি দাঁড়াবাই মাশাআল্লাহ বাবাজি নাম কামালউদ্দিন ও আয় আল্লাহ তোমার বান্দা জানাব মাস্টার কামালউদ্দিন সাহেবের 1000 টাকা রে কবুল ফরমাও আয় আল্লাহ মাস্টার সাহেবের হায়াত রে বাড়াই দেও সেদি কামিলা নসিব ফরমাও যত অসুবিধা আছে तमाम অসুবিধা রে দূর করিয়া দেও সারাই আমিন এর বাদে আরো 1000 টাকা খরচ ভাই ইন্তর মাঝে দেও দেও না নাম কিতা কিতা করো খেয়ে দিবা আব্বা কিতা করো মাল আছে এখন ফরাসর বেশি কত মাল উঠাইছে আয় আল্লাহ আমার শাহজানোর 1000 টাকা রে কবুল ফরমাও আমার শাহজানোর হায়াত রে বাড়াই দেও মা বাবার হায়াত রে বাড়াই দেও বাবার খায় খারবার ব্যবসা বাণিজ্যের মাঝে বরকত বাড়াই দেও সারাই আমিন এর বাদে কোন ভাই দেও না ইয়া আল্লাহ কত বাজার বাদে আমো নাই দেও আরো 1000 টাকা একজন ভাইয়ে দেও 1000 দিলাম আর বাদ দিলেন আমি বুঝাই আর জবর একটা টিকিট হইছে খেয়া আছে দেখি হাত তোলা মারো মাশাআল্লাহ মাশাআল্লাহ দিলাছ না
আয় আল্লাহ তোমার বন্ধু আমার ভাই ডিলার সাবরে 1000 টাকা খারে কবুল ফরমাও। তোমার বন্দার হায়াত রে বাড়াও। তোমার বন্দার বাবা জমিন নাই অন্ধকার কবর, তোমার বন্দার বাবার কবর জান্নাতের বাগান বানাই দেও। খায় খারবারের মধ্যে বরকত বাড়াই দেও। সারায় ক্ষমা আমিন। বাইরে আমি দেখি যাই 1 ব্যাগ সিমেন্ট দেও। আমি দোয়া করব তোমার যত মধ্যে আনন্দ কার কবর আল্লাহ সারা কবর জান্নাতি সিমেন্টটা লাগাই দিবা। 1 ব্যাগ সিমেন্ট একজন ভাই মাশাআল্লাহ ভাই নাম। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই ইকবাল হোসেন সাবর 1 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। তোমার বান্দার যত মধ্যে আনন্দ কার কবর সারার কবর জান্নাতি সিমেন্টটা লাগাই দেও। সারায় ক্ষমা আমিন। 2 নম্বর কোন ভাই নাম কি দা ভাই? আয় আল্লাহ তোমার বন্ধু আমার আসাদুর রহমান ভাইরার 1 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। তোমার বন্দার হায়াত রে দরাজ ফরমাও। খানদানের যত মধ্যে আনন্দ কার কবর সারার কবর জান্নাতি সিমেন্টটা লাগাই দেও। সারায় ক্ষমা আমিন। 3 নম্বরে আরেক ব্যাগ সিমেন্ট দেও। 3 নম্বরে আরেক ব্যাগ সিমেন্ট নাই ইয়া আল্লাহ সিমেন্টের ব্যাগ দিতে ওলা জবর বলেন মাশাআল্লাহ ভাই নাম সাব্বির ভাই না আমার চকুর আগে দেখলানি হেলোজিন ডাক্তার হইতো দেখি আল্লাহ। আয় আল্লাহ তোমার বন্ধু আমার ভাই জানাম সাব্বির আহমদ ভাই রেখে সিমেন্টে কবুল ফরমাও। আয়ো কত বিলি পয়সা লইয়া বইলা শরীর বেজি তো করছে না। আয় আল্লাহ তোমার বন্ধু আমার ভাই হায়াত রে বাড়াই দেও। খায় খারবার বরকত নাজিল ফরমাও। সারায় ক্ষমা আমিন। আয় আল্লাহ তোমার বন্ধু আমার ভাই মাসুক আহমদ 12 মজার দোকানদার। এই 12 মজা বুঝতে পারাই আমরার মাঝে তো 1 মজা হইনি। ও আই কইছে নি কিছু? আচ্ছা হেরো পিয়াজ দাম আসলো মুলা দিয়া খেছিলাই। আয় আল্লাহ তোমার বন্দার খাই খারে বারে ভর করে বাড়াই দেও। আমার ভাইয়ে যে লাগবা মরিয়ানি দিয়া দান করলা আল্লাহ কিয়ামতের ময়দানে ওলা মুসকিয়া সিদিয়া জন্য তো জায়গা দিও। সারায় ক্ষমা আমিন। আব্দুল মালিক মজুমদার 1500 টাকা। এই কুন্ড তোলা দেখি যায় আয়ু কবাই দিয়া আয় রে ভাই আকাম মিলাও রে ভাই কি খবর আজিরা 500 না 600 500 না মা বাবা আছেন আল্লাহ হায়াত দেন। তো মা বাবা দুইজনের 1000 আপনি 500 1500 না সব আল্লাহ আরো 500 টাকা ধরে নিলে তো ভাই বাড়ি তো না 100 টাকা আজি কিতাব ওই হাত মিলাও বেদারি সে দেখো দোয়া করে গেল। হায় আল্লাহ তোমার বান্দা ভাই নাম আব্দুল মালিক। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানা আব্দুল মালিক মজুমদার ভাই 2000 টাকা রে কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত রে বাড়াই দেও। তোমার বান্দার শরীর শক্তি দান ফরমাও। খায় খারবার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত বাড়াই দেও। মা বাবার হায়াত রে বাড়াই দেও। মার খানদান বাবার খানদান নানার খানদান নানির খানদান দাদার খানদান দাদির খানদান ওর হলির খানদান ওর জিন্দা মুর্দা তামাম রে মাম ভরে দেও। সারায় ক্ষমা আমিন। পরুতার গালি বাড়ি দারুণ দারুণ থাকলে তো আই ফোন করে কইলা হবে বাবা তাই নাই দাও। এর বাদে আরেক ব্যাগ সিমেন্ট দেও। দেও না ও ভাই জোয়ান ভাই দেও বা করে যারা উবাইছো আমি লামতে সময় দৌড় পাইনি না। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আয় আল্লাহ তোমার বান্দা বলাই মিয়া সাবর 500 টাকা রে কবুল ফরমাও। এর আগে আরেকজনে 500 টাকা দিছেন কবুল ফরমাও। আমি দোয়া করে লইতাম সময় কম আরো 1 ব্যাগ সিমেন্ট দেও দোয়া করমু রে ভাই। আল্লাহ তোমার মধ্যে গানোর খবর আল্লাহ জান্নাতি সিমেন্টটা লাগাই দিবা। ইলো লাইনি ইলা জওয়ান ভাই বলে আমি আরেক ব্যাগ সিমেন্ট দিব। আর তুলা মারো না নাম কইতাম নি মনে করাই আমি নাম জানি না সবর নাম কম বেশ জানি। আরেকজনে হাত তুলে মারে খাও আমি 1 ব্যাগ সিমেন্ট দিব। ও দোয়া করে লইতাম দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ মুরব্বি মালুম
ও বাসা ঠিলা তো হোক হবা হ্যাঁ আয় আল্লাহ তোমার বন্দা বাসা ঠিলা নিবাসী জানাব নূর আহমদ বড় ভুইয়া সাবর এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বন্দায় যদিও তো মানুষের সামনে ইজ্জত বাঁচাই নাই শুনবে দয়াল আল্লাহ তোমার বন্দারে দুনিয়া আখিরাত লা ইজ্জত খানওয়ালাও তোমার বন্দার খানদানের যত মধ্যে আনন্দ ঘর কবর আল্লাহ সারার কবর জান্নাতের বাগান বানাই দাও সারাই আমিন আজ জওয়ান ভাই এতে কোনটা কইছ বুঝাইছেন জওয়ান ভাই এতে কোনটা কইছ না এটা যাও দিছেন জওয়ান দুই চাই জনে দিছেন আর বেশিরভাগ মুরব্বী মানুষে দেখি হিম্মত করে আরেক জওয়ান ভাই আর তোলা মারে কও আমার মায়ের বাজির লাগি দুয়াই তো আরেক ম্যাক্সিমে কও মাশাআল্লাহ বাবাজি এই নো মুরব্বী আয় আল্লাহ তোমার বান্দা জানাব আব্দুল ফাত্তার বড় ভাইয়া সাবর এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দা যে আশায় যে নিয়তে দান করলা কবুল ফরমাও তোমার বান্দা বসিমাল দোকানদার নজমুল 1000 টাকা আয় আল্লাহ তোমার বান্দা বুশিমানের দোকানদার আমার নজমুল ভাই 1000 টাকা রে কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বান্দা খায় খারবার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত বাড়াই দাও সারাই আমিন কত টাকা কত পয়সা ও কারণে চলিয়া যায় বাইরে মারা নাই ভাই আরো এক ব্যাগ দিলাও শেষ আরো এক ব্যাগ মাশাআল্লাহ আমার সুন্দর ভাই নাম ইকবাল হোসেন আবেদ কুঞ্জ আয় আল্লাহ এই নো তো ভালো তো মায়াদার কিতাব বলো আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব ইকবাল হোসেন ভাই দেখবেন সিমেন্টে কবুল ফরমাও নাইমুদ্দিন সাই আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব সাইফুদ্দিন ভাই আরেক সিমেন্টে কবুল ফরমাও তোমার বান্দা হলে যে আশায় যে নিয়তে দান করলা কবুল ফরমাও তোমার বান্দার মার খানদান বাবার খানদান তামাম রে মাফ করে দাও সারাই আমিন লা ইলাহা ও ভাই গামছা লইয়া দুইজন তো ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা লা মাশাআল্লাহ তোমার বান্দা জানাব আলী হোসেন সাবর 200 টাকা রে কবুল ফরমাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ তোমার বান্দা রংপুর নিবাসী জানাব শফিকুদ্দিন ভাই 500 টাকা রে কবুল ফরমাও শফিকুদ্দিন চৌধুরী লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা বাবা 13 জানুয়ারি 60টা না 5টা হাউস লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রাস্তা নিলাম এ ফোন মারি ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আয় আল্লাহ তোমার বান্দা মাস্টার নজমিয়া সাবর ফসফেট সিমেন্টে কবুল ফরমাও উপস্থিত হাজিরিন আমি লম্বা সময় নষ্ট করে লিছি বেজার হইছে যদি আল্লাহ বাঁচাইন আগামীতে আবার পরে আরো লম্বা সময় আলোচনা করার চেষ্টা করবো মানুষ হিসাবে মাতকতার ভুল ত্রুটি হইতে পারে ওয়াজের বিভিন্ন এগুলো যাওয়া লাগে মাতকতার মাঝে ভুল ত্রুটি হইলে আল্লাহ তাআলা মাফ দিতা আপনারা মাফ দিতা আর আমি আপনার খেদমত করে বিদায় দিতাম মুক্তসরের দোয়া করি আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ আমাদের মাহফিল আপনি মওলাই কবুল ফরমাও
এর মধ্যে যা সব আপনি মওলায় দান ফরমায় সর্বপ্রথম আমরা সোনার নবীর খিদমতে পৌঁছাই দেও আয় আল্লাহ আপনার হবিবর জিন্দা মর্তম মতুম মন্দিরে মাফরিয়া দেও আয় আল্লাহ এই মাহফিল আমরা খানা হুকুর গান ওয়াক্তাই আপনি মওলায় বুধবারাই ছুটাই দেও আয় আল্লাহ বেমারি হলে বেমারের সেবা ফরমাও অভাবী হলে অভাবের দূর ফরমাও আল্লাহ যত বেরোজগার হলে সে হালাল রুজির সন্ধান করিয়া দেও আল্লাহ যত খায় খাবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আসর ফয়দা বরকত দান ফরমাও আল্লাহ খাস করি আমরা মায়ের বাবারে হাওলার কবরবাসিনী মায়ের বাবার জান্নাত হাওলা ফরমাও আমরা যারা মায়ের বাবা জমিন আছেন হায়াতে বাড়াই দেও আয় আল্লাহ এই মাহফিলের কারণে এই এলাকার উপরে খয়রার বরকত নাজিল ফরমাও এই এলাকার নতুন ফরাতুন তামাম মধ্যে গান্ডে মাফ ফরমাও আল্লাহ তোমার যত বন্ধা হলে সরকার ফরলা কবুল ফরমাও ইদার পকেটে জমিন খালি বানাই না এই জমিন আমরা লাগি শান্তির জমিন বানাও আল্লাহ মুসলমানের মাঝে দেশে বিদেশে ইদার জাল মাল ইজ্জত আবুল হেফাজত আপনি মওলাই ফরমাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা টান্টুর বাসের সব আগে গেছেন গিয়া